আপনারা কি ইন্টারভিউ দিতে আইছে? কিসের ইন্টারভিউ? কি তোরা বললা না বাসায় একটা বুয়া লাগবে, আমি তো পোস্টার টাঙ্গাইয়া দিয়েছিলাম, তারা আমারে ফোন করছে, ইন্টারভিউ দিতে আইছে। দেখছিস কিচ্ছাতে কিছু করছে কাবি না, তোরা না বললা তোরা বিকেল বেলা আসবা, এত তাড়াতাড়ি চলে আইছো কা? আমাকে বিকেল বেলা আসার কথা শুনিনি, আপনি সকালবেলা ঘটনা ঘটালেছেন কেন? না ইন্টারভিউ নিতেছিলাম। একটা কথা বলিয়েন না আপনি। আপা আপনারা আসছেন কষ্ট করে, আমাদের কাছে ক্ষমা প্রার্থী, এত কষ্ট করে আসছেন, আপনারা সুন্দর করে চলে যান। আমাদের আপাতত বুয়া লাগতে আছে না, যদি লাগে পরবর্তীতে আপনাদের ফোন করে জানাইয়ে দেওয়া হবে, আপনারা জান। কি জানাই দিব আপা? এখানে কোনো জানা জানি না, আপনারা আসছেন, আপনারা সুন্দর করে চলে যান। আর আপনারা কি বোধাইনি একবার আমরা করে ডাকলাম, আপনারা সাইড জন্য ড্যাং ড্যাং করে চলে এসেছেন একটা ফ্ল্যাট বাসার ভিতরে। আমরা না হলেন মানে সরালে করি, আপনারা আসছেন তো আমাদের জন্য একটা রিস্কি। আপনারা এই ব্যাটার সঙ্গে কোনো ধারণা আছে আপনাদের কত করে লুচ্চা এতে? বুয়াগ্গা ছিল, বুয়াগ্গা এতার অত্যাচার ভাগি চলে গেছে, সারা জীবন বুয়াগিরি ছাড়িয়ে দিছে। আরেকটা বুয়া আনছি, হে বুয়াতে জুতো দিয়ে হেঁটে ঘরের বাইরে গেছে। আর আপনারা আসছেন এতার ফোন ধরে এত সুন্দর করে চলে যান। আপা আপনারা চলে যান, লুচ্চা আপনাদের আজকে যদি কিছু হইতে এটা রিস্কে লইতো। উল্টা পাল্টা কথা বলতে আছো কেন? আমার ইজ্জত নিয়ে তুই টানাটানি করতে আছো? কি মান সম্মান খাইতে আছে? তুমি যে এক বুয়ারে লইয়া ভাইকে গেলা, পরে তোমার মাওয়া ঘাট থেকে যাই আমরা নিয়ে আসলাম, এই কথা বলছো তাদের? কিন্তু তুই আমার নিয়ে কিন্তু উল্টা পাল্টা কথা বলতে আছো। আবার বুঝতে পারো রে, কোনাকুনি হয়ে যাবে, কোনাকুনি হয়ে যাবে, এরকম করতে আছো কেন? মান সম্মান নিয়ে আগে চরিত্র ঠিক করে নাও। এই কিসের চরিত্র ঠিক করব? ভাই আপনারা চলে যান, আপনারা উঠি যান, উঠি যান। দুনিয়ার কোনো কাজ ঠিকঠাক ভাবে করছ না, বুয়ার কামিকা খুব সিরিয়াসলি করিয়া লাইছস কেন? করতে হইবে না, তোরাই তো বলছো। আপনারা আপনাদেরটা বোঝেন, আপনারা বুঝছেন না, আপনারা বুঝলেন, আপনারা কিরবেন। আপা আপনারা সেফ থাকেন। হ্যাঁ স্পাইডারম্যান দেখেছিল, আমরা চিন্তা করি লাভ দিগো না হিমি যেতাম গনি যদি না হয়। কিসে ভাইয়া? না হমসল আরে ভাইয়া নাম পড়বি 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 আরে ভাইয়া না আমাকে কিসে কিসে কালকে রাইতে শুভ ভাই স্পাইডারম্যান দেখেছিল। হ্যাঁ আমরা চিন্তা করি আমিও মনে হয় হারমু, এবার আন্দা তুমি এবার আন্দায় লাভ দি। তাই কেন? স্পাইডারম্যান ভাইয়া, স্পাইডারম্যান দেশ সাথে চলে এসে ভিতরে, তুই যদি ব্যাটম্যান বাইরে হই তোর এনে চলে হেতে কিরবি? হ্যাঁ এই তুই নোয়াখালী চলে যা, তুই ঢাকা শহরে থাকিস। কথা আছে না বলে সিন্দুর লাগে না, তোর অবস্থা হচ্ছে এরকম। তোরা যত রাজপ্রাসাদে লই যাই তুই সারা জীবন চোরই থাকবি। তুই আইছিস বৃষ্টির ভিতরে ছাদের মধ্যে গ্রিলের মধ্যে উঠি, তুই স্পাইডারম্যান হইবি কেন? স্পাইডারম্যান হইবি? আমি মনে হারু স্পাইডারম্যানের কি আগে মাইর রে 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 এই তুই নোয়াখালী চলে যা, তুই আর মান সম্মান খাবি, তুই নোয়াখালী চলে। তোরা আগামী 1 ঘন্টার ভিতরে আমার চোখের সামনে না দেখি কই দিলাম যা, তুই নোয়াখালী তোর আমি টিকিট করে দিতেছি, নোয়াখালী চলে যা। আমারে বলতেছি তোরে চলে দিন সিলে পাঠানোর লাই, তো চেহারার দিকে তাকাইছিস নি? কোনো মানুষের চেহারা আছে তোর মধ্যে? চোখের মধ্যে কত জমি রয়েছে, মানে ঘুমের মধ্যে তুই চিন্তা করতেছ তুই কেন চুরি করবি? দাঁত ব্রাশ করছিস, মুখ দিছিস, হ্যাঁ না তুই চলে এসে ছাদের উপরে কেন? ঘরে যা, এ ঘরে যা, সর ঘরে যা, যা ভিতরে যা, রেডি হ, নোয়াখালী যাবি তুই, যা ব্যাগটা গোছা যা। কি সে রাবু, তুই রাতের বেলা ছাদের মধ্যে একলা একলা কি আরস? জিনে বুঝতে দিচ্ছি নি তোরে? ইত্রামি করিস না বেটা, যা দিছ যা যা। ইত্রামি করতেছি না, কি সে? হ্যাঁ আমার মনটা ভালো না, তুই যা। আবু ভাই মন ভালো না কিলে, মনের কি সে? হ্যাঁ কাবিলা পৃথিবীটা একশো নিষ্ঠুর, বুঝছো? ওই একা হইয়া গেলাম। কি সে আবু ভাই, তোমার কে মনিটরে গেছেন? ওর অন্তরটা মিটে গেছে। তো অন্তর মরে গেলে অন্তরে মাটি চাপা দিয়ে লাগছে, তাইলেই তো হয়েছে। তোরা বলছি তুই ইত্রামি করিস না, তুই যা বেড়া। মনটা এমনি খারাপ, তার মধ্যে তুই আইসা ইত্রামি করতে বেড়া। আচ্ছা আচ্ছা যা, ফুল সিরিয়াস ফুল সিরিয়াস।
কিসে আর কও কিসে? হ্যাঁ রেহানা বিয়ে করে ফেলছে বেড়া। কোন রেহানা? ওই যে আমাদের বাসায় ছেলে না, ওই বাসাতে। ওই বাসার কামের মাই জ্ঞানী? কামের মাইয়া বলবা না তো হেতে কি কামের মাইয়া না তো কি? তখন রেহানা কামের মাইয়া বিয়ে করছে, এটা তুই কান্নাকাটি করতেছ কিলে? ও তোমার লগে তো হেতির আবার কানেকশন আছিল ইয়ারলাই কেন? আরে আবু ভাই, হেতির বিয়ে হয়ে গেছে, তুই হেতির শুভকামনা জানাই মেসেজ ওকে লেই দাও যে তোমার জীবন সুখী হোক। শেষ। এক রেহানা চলে গেছে, তোমার জীবনে বহুত বিজলি কুলসুম আর রেশমি আইবে। এগুলো লাইতে আফসোস করে লাভ নাই, তাই না? আর তুমি কদিন পর যেতেছো বিদেশ, বিদেশ গেলে যেতে টেয়া পয়সা কামাইবা, এতে দেখবা বহুত কুয়েতি মাইয়া তোমার হিসেবে লাইন লাগাই দিছে, বুঝো না? এগুলো আফসোস করে কোনো লাভ আছে নি। চলো নিচে চলো, আইও। কাবিলা, হ্যাঁ রেশমি কেডা? মানে রেহানার কথা বাদ দি, রেশমি না মুগ্গা কইছি, নগদে রেশমি হিসেবে ছুটি গেছিস। আবার যেতে রেশমি তো জীবন তুমি চলে যাবে, হেতে বিদ্রিলা হাগলে যাবি কেন? হ্যাঁ শতান গনাইকা, চল নিচে চল। শোন, বল না রেশমিটা কেডা? আরে ধর, তোর একটা উদাহরণ এনে দিলাম আমি। বাবুরে তোর উদাহরণ দিতে আমি আরেক বিপদে হইলাম। চাই নাম, নিচে নাম, বং ধর ইচ্ছা, নিচে নাম। আমি বলছি তো আমি যাব না। নাম নাম তোর এইসব বং। রেশমির কথা শুনি নগদে তুমি এক্সাইটেড হয়ে গেছো। যাও পেঁয়াজ মরিচ এগুলো কাটো, নুডলস খাই। বল রেশমিটা কেডা? চাই না, আগের বারে ডিম এগুলো কিন্তু ভালো হড়ানো। চল। এই কাবিলা, পুরোপুরি ঝামেলা হয়ে যাবে, তুই বুঝতে পারতেছ না। 2টা মেম্বার ফ্ল্যাট থেকে চলে গেছে, এখন নেক্সট মাসে টাকা দিতে যাইয়ে একটা ক্যাসাল লাগবে। মুই যেই টাকা দিতাম সেটাই দেব। মুই কিন্তু 1 টাকাও বেশি দিতে পারবো না মাম্মি সয়া। কি আগুলি? মুই বললাম আম্মারে নিয়ে কসম কাটতে বললাম মাম্মি সয়ার, মুই 1 টাকাও বেশি দিতে পারবো না, যা দিতাম তাই দেব। বুঝলাম না, তোর হঠাৎ করে আবার কি এলো? তুই দেখলাম ভালো মানুষ তো অনেক খাড়াইলি, হঠাৎ করে আবার টেনশন ঢুকে গেছে। তুই যদি বাড়তি টাকা না দিতে পারো, আমি তো দিতে পারব না। আমি কত দিই আরো মাম্মি সয়ার, আমি দিতে পারতাম না। এর জন্যই মুই বলতে আসি, একটা নতুন মেম্বার খোঁজো, খুঁজে আইনে ফ্ল্যাটের ভিতরে ঢোকাও। ঢোকাইলে পরে মগর টাহার চাপটা কমবে, বুঝছো না? দোষ আমি ফকিনি কালচার এটা মেনটেন করতে পারব না। এই নতুন মেম্বার ঢুকবো, নতুন মেম্বার ঢুকি চলে যাইবো, হ্যান করবো ত্যান করবো, এগুলোর মধ্যে আমি আর নাই। অন ঘরে যেমন আছি বহুত শান্তিতে আছি, 4 জন মানুষ মিলে বড় বড় জায়গা লই আছে, আরামে আছি। টেয়া ভাড়া দিয়ে সুন্দর করে থাকুম। শেষ। টাহা তুমি আর আমি বাড়াইয়ে দেবো। 4 জন মেম্বার যে গন্তে আছো, 2 জন যে লইয়ে বইয়ে রইছো, হাবু আর পাশা কি টাহা দে? তো লাথি দিয়ে বাইর করে দে, কথা কষ্ট কিলে এইগুনের সামনে আর লগে সিলেস কিলে ক যে ভাই আমরা লাথি দিয়ে বাইর করে দিই আমরা করে, তার আগে আপনারা চলে যান। শেষ। কই দাও। তারা চলে গেলে তোর সাথে থাকতে তো মানে মোর কোনো সমস্যা নাই, মুই তো তোর সাথে থাকতে কমফোর্টেবল। কিন্তু দ্য প্রবলেম ইজ দ্যাট সিনিয়র মানুষ দরকার আছে। মগর দ্বারে যদি 2টা সিনিয়র লোক থাকে, মোর একটা গাইডেন্স পাই, বোঝো না? তো হোলার বাপু তুই, মাইয়ার বাপু তুই, তুই আর কিতাম তুই তার আব্বারে ফোন দে। আব্বারে ফোন দিকে, আব্বা দুজন আসছিল আমগো ঘরে, তারা দুজন সকালবেলা উঠিতে বাগি চলে গেছে, আর আমার পর সাপ পড়ছে বান্টি আমি লাগবেন কিতাম। আমি আর আম্মারে কই মাম্মা এতার আজ আমাকে চুরি করে লই চলে গেছে, আর উপর সাপ পড়তেছে, আইন কিতাম হড়ালে করুম নাকি টিউশনি করে ঘর ভাড়া দিম, কি করুম কনাম না? শেষ। আব্বারে ফোন করে যখন তুমি এই কথা বলবা, তখন আব্বা বললে দেবে, এ কাবিলা শুভরে পাঠাইয়ে দাও, ওই বরিশালে থাকবে, ওর পড়ালেখা করা লাগবে না, ঢাকা শহরেও ধারা লাগবে না। তখন মুই কি করবো? তাহলে তো আরো ভালো, তুমি বরিশাল চলে যাবে, বরিশাল যাই তুমি ডলার ডলি খাইবা, সমস্যা কি? হবে না, চলে যাবি। শুন, মুই তোরে একটা মানে আই এম গিভিং ইউ আ গুড সাজেশন। তুই এই সাজেশনটা লইয়ে ডু আ এফেক্টিভ থিং, ওকে? ইউ ডু ওয়ান থিং, ইউ জাস্ট ফাইন্ড আ নিউ মেম্বার ফর আওয়ার ফ্ল্যাট। নতুন করে একটা ডোনার, মানে ধর এই অদিত টাইপের একটা ছাগল টাইপের, জাস্ট লাইক এ গট, একটা ছাগল টাইপের পোলা লইয়া, তাহলে তো ভালোই হইবে। থাকবে না, টুকবে না, কিছু না, বইয়ে বইয়ে খালি টাহা পাঠাবে। অদিত যেমন এখনো টাহা পাঠাইতে আছে, এরকম একটা খুঁজতে বের করতে হবে। অদিতের মতো ছাগল কোনায় খুঁজবি? তুই আড়ে যা, নাহলে সকালবেলা পার্কে যা, পার্কে তুমি খুঁজি লই আয়, এটা তো হাইতিল। এর থেকে বেটার আইকে কথা কই, আর কিছু ভাই বেড়াদার আছে, হিগুন আইন নিয়ে আসি, হিগুনে টিয়া বাড়াইও দিব, সুন্দর করেও থাকবো। আল্লাহর ওয়াস্তে তোর কোনো ভাই ব্রাদার আইন নে, ফ্ল্যাটে আর উঠাইস না, ঠিক আছে? তুই অন্য কোনো ডোনার খুঁজতে বাইর কর, সার্চিং ফর এ ডোনার। তাইলে হেগোর টাকা দিয়ে ব্যালেন্স করে মোরা সুন্দরে আরামে আয়েসে থাকবো। আর ভাই বেড়াদার তোর কি কামড়াইছি? হ্যাঁ কি চার ভাই বেড়াদার তোর? এবারটা পেশাইস না, তুই বসতে আসো না গে। তোর ভাই ব্রাদার তো তোর মতোই চালাকছে, তোর মগর তো লাগবো ছাগল, অদিতের মতো একটা ছাগল। ঠিক আছে, তাহলে ছাগল টোকাও, রাস্তায় খাড়া করে ছাগল টোকাও। ডিম কিনছো? কিনছি। তাহলে চল, রাস্তায় এখন রাইতের বেলায় খোঁজা লাগবে না, চলো। আচ্ছা আমি বুঝলাম না, ডেইলি এই আন্ডা ডাইল এটা বুঝলাম না, এটা কি? আর
নেহাল আর আরিফিন চলে যাওয়ার পরে দিয়ে রান্না বান্না কোনো ঠিক ঠিকানা নেই। আরে বেটা প্রোটিন চার্জ দে বডিতে, গোস্ত হইবে, ভুরি মুড়ি হইবে। সারাদিন মধ্যে আন্ডা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।